স্ত্রীর প্রথম কর্তব্য হচ্ছে স্বামীর ধর্মের সহায় করা। অপরাধ নেবেন না মাগো, যে বাড়িতে যে ফ্যামিলিতে স্ত্রী যদি ভক্তিমতী হন আর স্বামী যদি নাস্তিক হয়, স্ত্রীর মধ্যে ভক্তি আছে, বিশ্বাস আছে, ভগবত ভালোবাসা আছে, আর স্বামী যদি ঘোর নাস্তিক হয়, দেখবেন 10 বছর 20 বছর পরেও ওই স্ত্রী তার স্বামীকে তার রাস্তায় আনতে পারবে, ভক্তির রাস্তায়। কিন্তু এর যদি বিপরীত দেখেন, স্বামী ভক্ত কিন্তু স্ত্রী নাস্তিক, বলে স্বামী চেষ্টা করলেও স্ত্রীকে তার রাস্তায় আনতে পারবে না, চেষ্টা করলেও পারবেন না। কিন্তু স্ত্রী যদি ভক্তিমতী হয়, তাহলে স্বামীকে কানের কাছে বলতে 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 একদিন দেখবেন স্বামী সেই ধর্মের পথে চলে এসেছে। কেন না, স্ত্রীকে সহধর্মিণী বলে, যিনি ধর্মের সহায় করেন। স্ত্রীকে স্ত্রী বলে, যিনি স্বামী উল্টো পাল্টা পথে চললে স্ত্রী করে সোজা করে দেয়, তাকে স্ত্রী বলে। আর পত্নী কেন বলে না, যিনি পতিকে পতন থেকে উদ্ধার করে তাকে বলে পত্নী। যিনি পতিকে পতন থেকে উদ্ধার করে তাকে বলে পত্নী, আর যিনি পতিকে পতিত করে দেন তাকে বলে পেতনি। তাহলে হয় পত্নী নইলে পেতনি। এখানে অনেক বাবা কাকা ভাই দাদা রয়েছেন যারা বিবাহিত, একটু হাত তুলে দেখান তো বাবা, কার কার কপালে পেতনি জুটেছে? যদি সাহস থাকে, দম থাকে, একটু হাত তুলে দেখান কার কার কপালে পেতনি জুটেছে। আপনি দুটো হাত থাকলেও তুলতে পারবেন না, পাশেই যন্ত্র বসে আছে। এখানে হাত তুলবেন, ওখানে ঘড়িতে 12টা পরে বাজবে, আগে আপনার 12টা বেজে যাবে। হরি বল। রাধে। ও নারী একবার যদি স্বর্গে তোলে, আবার পরে পাতালে পাঠায়, ওই নারীর মন বোঝা বড় দায়। ওরে মন, নারীর মন বোঝা বড় দায়। ওরে মন, নারীর মন বোঝা বড় দায়। ও নারী একবার যদি স্বর্গে তোলে, প্রমোশন। নারী একবার যদি স্বর্গে তোলে, আবার পরে পাতালে পাঠায়, নারীর মহান, নারীর মহান বোঝা বড় দায়। ওরে মন, নারীর মন বোঝা বড় দায়। হরি বল। আমাদের হিন্দু সনাতন ধর্মে নারীদের বেশি পুজো হয়। নারী দুর্গার পুজো, তারপরে নারী লক্ষ্মীর পুজো, তারপরে নারী কালীর পুজো, তারপরে নারী জগদ্ধাত্রীর পুজো, শীতলার পুজো, সন্তোষীর পুজো, সব নারীদের বেশি পুজো হয় বাবা। তাই কি বলছে দেখুন, বলি নারী দুর্গা, নারী কালী, নারী শক্তি হয়ে ভূপালী। আর নারীর পায়ে দেয় অঞ্জলি কৃষ্ণ গুণাধার। নারীর পায়ে দেয় অঞ্জলি কৃষ্ণ গুণাধার। নারীর পায়ে দেয় অঞ্জলি কৃষ্ণ গুণাধার। ভগবান কৃষ্ণ পর্যন্ত নারীর পায়ে হাত দিয়েছে, তবে সব নারী নয়, নারী পুতনাও আছে বাবা, নারী পুতনাও আছে। রাধে রাধে। আর একজন দেবতা আছে যিনি 24 ঘন্টা নারীর পায়ের তলায় শুয়ে থাকে, তার নাম হচ্ছে বাবা ভোলেনাথ। হ্যাঁ, বাবা ভোলেনাথের বুকের ওপরে মা কালী দাঁড়িয়ে আছে, আপনারা ছবিতে মন্দিরে দেখেছেন। মা কালী শিব ঠাকুরের বুকে পা দিয়ে দাঁড়িয়ে আছেন, জিভ বার করে। সম্পর্কে কে হন না, স্বামী আর স্ত্রী। তাহলে স্ত্রী স্বামীর বুকে পা দিয়ে দাঁড়িয়ে আছেন। এখন মায়েরা মনে মনে চিন্তা করছেন যে মা কালী যদি স্বামীর বুকে পা দিতে পারে, তাহলে আজকে চৈতালির কীর্তন শেষ হলে আমরাও ঘরে গিয়ে চেষ্টা করে দেখব। হরি বল। বলি নারী দুর্গা, নারী কালী, নারী শক্তি হয়ে ভূপালী। আর নারীর পায়ে দেয় অঞ্জলি কৃষ্ণ গুণাধার। নারীর পায়ে দেয় অঞ্জলি কৃষ্ণ গুণাধার। নারীর পায়ে দেয় অঞ্জলি কৃষ্ণ গুণাধার। ও নারীর পদতলে শুয়ে আছে ভোলা মন। ওরে মনে রে মন আমার, নারীর পদতলে শুয়ে আছে। হ্যাঁ, ও দেখো স্বয়ং ভোলা মহেশ্বর। নারীর মহান, নারীর মহান বোঝা বড় দায়। রে মন, নারীর
আমি আমার ছেলেকে তোমার সত্য রক্ষা করবার জন্য তুমি কথা দিয়েছো, তাই আমি আমার বুকে পাথর রেখে আমার সন্তানকে তোমার হাতে তুলে দিলাম, তুমি আমার দাদা কংসের হাতে তুলে দেবে, যাও। তাই বসুদেব সন্তানকে কোলে নিয়ে কংসের কাছে এসেছেন। দুরাচারী পাপাচারী কংস বসুদেবকে দেখেই চমকে উঠলেন, এত বড় সত্যবাদী, জানে যে আমি ওর ছেলেটাকে মারবো, তবুও সত্য রক্ষা করবার জন্য তার ছেলেকে আমার কাছে নিয়ে এসেছে। কিন্তু এগুলো ভাবলে তো আমার চলবে না, ও তো আমার শত্রু। বসুদেব যেই ছেলেটাকে প্রথম সন্তানকে কংসের হাতে তুলে দিয়েছে, কংস মারতে যাবে যেই ছেলেটার মুখের দিকে তাকিয়েছে, এ কি এত সুন্দর দেখতে, এত সুন্দর চোখ, এত সুন্দর সহজ সরল নিষ্পাপ শিশু, না না না, এ আমাকে মারতে পারবে না। আমাকে নিয়তি বলেছে দেবকীর অষ্টম সন্তান নাকি আমাকে মারবে। এ তো অষ্টম সন্তান নয়, এ তো প্রথম সন্তান। এই নাও, এই নাও বসুদেব, এই নাও তোমার ছেলেকে আমি ফিরিয়ে দিচ্ছি, নিয়ে যাও। তোমার 1 2 3 4 5 6 7, আমি 7টা ছেলেকে মারবো না, আমি অষ্টম সন্তানকেই মারবো, তাই নিয়ে যাও, ফিরিয়ে দাও। বসুদেব তো আনন্দে ফিরিয়ে নিয়ে এলেন। কিন্তু ভক্তিমতী মায়েরা, এবার আপনাদের জানতে হবে, আপনারা জানেনও, আমি শুধু জানতে চাই কারা কারা জানেন, বসুদেব দেবকীর 8টা ছেলের মধ্যে কংস কটা ছেলেকে পাথরে আছাড় দিয়ে মেরেছিলেন মা? পাথরে আছাড় দিয়ে কটা ছেলেকে মেরেছিলেন? বাচ্চা বাচ্চা ছেলেগুলো কিন্তু জানে, কার্টুনের মধ্যে দেখে। হরি বল। 6টা ছেলেকে, 6টা, তাহলে 6টা ছেলেকে, হ্যাঁ হরি বল। তাহলে 6টা ছেলেকে যে কংস পাথরে আছাড় দিয়ে মারলেন, এরা সম্পর্কে ভগবান কৃষ্ণের কে হন? ভাবলেই বলতে পারবেন। ভগবানের কে হন? না, দাদা, ভগবানের দাদা হন, কারণ ভগবান সব থেকে ছোট, 8 নাম্বার। তাহলে ভগবানের দাদা যারা, তারা কংসের হাতে মারা গেল, তাহলে এর একটা রহস্য আছে, কারণ আছে। আর এই কারণটা জানতে গেলে যেতে হবে সত্যযুগে। এই 6টা ছেলে ছিল মরীচি ঋষির পুত্র, মরীচি ঋষির পুত্র, বাচ্চা বাচ্চা ছেলে, 4 বছর 6 বছর 8 বছর, সব বাগানে খেলা করছে। আর এমন সময় পাশ দিয়ে চলে যাচ্ছে সৃষ্টিকর্তা ব্রহ্মা। এখন ব্রহ্মা যেতে যেতে হঠাৎ ব্রহ্মা তার ছেলে মদনের সঙ্গে দেখা হয়ে গেল। মদন বলে উঠলো, বাবা তুমি তোমার ছেলেদের, অন্যান্য ছেলে যারা আছে, গাড়ি দিলে, বাড়ি দিলে, এটা দিলে, ওটা দিলে, তা বাবা তুমি আমাকে তো কোনোদিন কিছু দাওনি। তা ব্রহ্মা বললেন, আচ্ছা ঠিক আছে, তুই যখন কিছু পাসনি, তোকে এই বানটা, এই 5টা বান দিচ্ছি, এই 5টা বান তুই রাখ। না বাবা, এই বানগুলো নিয়ে কি হবে? বলে যাকে মারবি সেই তোর কাছে হেরে যাবে। 1 চন্দ্র, 2 পক্ষ, 3 নেত্র, 4 বেদ, 5 পঞ্চবান, মদন মাদন শোষণ স্তম্ভন আর মোহন। এই 5টা বান তুই যাকে মারবি সেই তোর কাছে হেরে যাবে। এই বলে দিয়ে ব্রহ্মা চলে যাচ্ছে। মদন ভাবলো যুগটা তো ভালো নয়, কাউকে বিশ্বাস করা যাবে না। তাহলে বাবা সত্যি বলেছে না মিথ্যে বলেছে, আগে বাবাকেই মেরে টেস্ট করে দেখব। আর যেই মানলেন ব্রহ্মাকে, অমনি মদনের বানে ব্রহ্মা জর্জরিত হয়ে গেলেন। মদনে জর্জরিত হয়ে গেলেন। তিনি দেখতে পেলেন তার কন্যা সন্ধ্যা যাচ্ছিলেন, সন্ধ্যাকে আলিঙ্গন করবার জন্য ছুটছে। আর এই দৃশ্যটা দেখতে পেয়ে ওই মরীচি ঋষির ছেলে যারা বাগানে খেলছিল, তারা খিলখিল করে হেসে ফেলেছে। আর যখনই হেসে ফেলেছে তখনই ব্রহ্মা দাঁড়িয়ে গেছে, বুঝতে পেরে গেছে যে মদন আমাকে বান মেরেছে। তাহলে যে চোখ দিয়ে আমি কন্যার দিকে কুদৃষ্টিতে দেখলাম, ওই ব্রহ্মার এতদিন 5টা মাথা ছিল, একটা মাথা তিনি কেটে দিলেন। মাথাটা কেটে দিয়ে ছুঁড়ে ফেলে দিলেন। যেখানে গিয়ে মাথাটা পড়লো সেটা হচ্ছে হরিদ্বার ব্রহ্মকুণ্ড। কুণ্ডের মধ্যে এসে পড়লো। 10,000 বছর পরে ব্রহ্মার মাথার খুলিটা থেকে সৃষ্টি হলো প্রদীপ। ব্রহ্মার মাথার খুলি থেকে সৃষ্টি হলো প্রদীপ। রক্তটা হচ্ছে তেল,
আর চুলগুলো হচ্ছে সলতে। প্রদীপের মধ্যে তেল দিয়ে সলতে দিয়ে প্রদীপটা জ্বালে কখন? সকালে, দুপুরে, বিকেলে না সন্ধ্যেতে? বলে সন্ধেবেলায়। কেন না? কন্যা সন্ধ্যার কাছে আজও পর্যন্ত ব্রহ্মা প্রায়শ্চিত্ত করেন। তাই ব্রহ্মা নিজের মাথাটা কেটে তো দিলেন, এবার মরীচি ঋষির ছেলেগুলোকে শাসন করবার জন্য বললেন, ওরে অবোধ বালক, তোরা না জেনে না বুঝেই আমাকে দেখে হাসলি, তোদের অভিশাপ দিচ্ছি, তোদের অসুর কুলে জন্ম হবে। এখন দাদুর কাছ থেকে অভিশাপ পেয়ে ছেলেরা ছুটে গেছে, দাদুর পায়ে ধরেছে, ক্ষমা করে দাও দাদু, ক্ষমা করে দাও, ও দাদু ক্ষমা করে দাও। দাদু ব্রহ্মা বললেন, ঠিক আছে, তোরা যখন ভুল করেছিস, আবার ক্ষমাও যখন চাইছিস, তাহলে শোন, তোরা উদ্ধার পাবি, অসুর কুলে তোদের জন্ম হবে, কিন্তু যেদিন নিজের বাবার হাতে তোরা মরবি সেদিন উদ্ধার হয়ে যাবি। উদ্ধার হয়ে যাবি। অসুরের ঘরে তোদের জন্ম হবে, কিন্তু যেদিন নিজের বাবার হাতে মরবি সেদিন উদ্ধার হবি। এবার অসুরের ঘরে জন্ম নিল কার বাড়িতে? না, হিরণ্যকশিপুরের ভাই হচ্ছে হিরণ্যাক্ষ, হিরণ্যাক্ষের ছেলে হচ্ছে কালনেমি, আর কালনেমির পুত্র হয়ে ওই মরীচি ঋষির 6টা ছেলে জন্মগ্রহণ করছে। আরেকবার শুনে নিন, হিরণ্যকশিপুরের ভাই হিরণ্যাক্ষ, এই হিরণ্যকশিপুর আর হিরণ্যাক্ষ দুজনে একসঙ্গে মাতৃগর্ভ থেকে জন্মগ্রহণ করেছে। এরকম অনেক জায়গা আছে, দেখতে পাবেন, জানেন, একটা মায়ের একসঙ্গে দুটো সন্তান জন্ম নেয়। তা দুটো ছেলে হলে তাদেরকে কি ছেলে বলে মা? যমজ ছেলে। তার সেটা দুটো ছেলে হতে পারে, দুটো মেয়ে হতে পারে, একটা ছেলে একটা মেয়ে হতে পারে, হতে পারে। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে দুটো যদি ছেলে হয় তাহলে কে দাদা হবে আর কে ভাই হবে? দুটো যদি ছেলে হয় 10 মিনিট আগে পিছে কি 5 মিনিট আগে পিছে কি 10 সেকেন্ড আগে পিছে, এটা তো হবেই, কিন্তু কে দাদা হবে কে ভাই হবে? আপনারা মায়েরা বলবেন, এটা সিম্পল প্রশ্ন। যিনি আগে হবে তিনি দাদা হবে, যে পরে হবে সে ভাই হবে। শাস্ত্র এর বিপরীত বলছে, যে আগে হবে সে ভাই হবে, যে পরে হবে সে দাদা হবে। যে আগে হবে সে ভাই, আর যে পরে হবে সে দাদা। এবার আপনারা মায়েরা বলবেন যে আমরা কেন মানবো, এখন অ্যাডভান্স কলিযুগ, এত শিক্ষার কত কিছু বেরিয়েছে, তুমি উদ্ভট কথা বললে আমরা মানবো কেন? আমরা জানি যে আগে হয় সে দাদা হয়। বললেন না বাবা, শাস্ত্র বলছে এর যুক্তি আছে। আপনি একটা বড় থলি নিয়ে বাজারে গেছেন, থলি নিয়ে বাজারে সবজি বাজার করতে গিয়ে দেখছেন বড় বড় কুমড়ো। আপনি দুটো কুমড়ো কিনেছেন, কুমড়ো রান্না হবে, বাড়িতে লোকজন এসেছে, দুটো কুমড়ো কিনে থলির মধ্যে নিয়ে বাড়ি এসেছেন। এবার কুমড়ো রান্না করতে গেলে থলি থেকে কুমড়োটা বার করতে হবে। তা যে কুমড়োটা থলিতে আগে রেখেছেন সে আগে বেরোবে, না যাকে পরে রেখেছেন সে আগে বেরোবে? যে আগে রেখেছেন সে বেরোবে। তাহলে যার আগে সৃষ্টি হয়ে গেছে সে আগে বেরোতে পারে না, যার পরে সৃষ্টি হয়েছে সে আগে বেরোচ্ছে, তাই সে ভাই। আর যে আগে হয়ে গেছে সে পরে আসছে, সে হচ্ছে দাদা। তাহলে হিরণ্যকশিপুরের ভাই হচ্ছে হিরণ্যাক্ষ, হিরণ্যাক্ষের ছেলে হচ্ছে কালনেমি, আর কালনেমির পুত্র হয়ে এই মরীচি ঋষির ছেলেগুলো জন্মগ্রহণ করলো। ব্রহ্মা কি বলেছিলেন? যে যেদিন তোরা নিজের বাবার হাতে মরবি, ওগো যেদিন তোরা নিজ পিতার নিজের হাতেতে বধিবে, আহা যেদিন তোদের নিজ পিতা নিজ হাতেতে বধিবে, আরে সেদিন তোরা অসুর কুল হইতে উদ্ধার পাইবে, আর সেদিন তোরা আহা সেদিন তোরা অসুর কুল হতে উদ্ধার পাইবে। বলি সেদিন তোদের
মুক্তি হবে, সেদিন তোদের মুক্তি হবে। আপন পিতার হাতে মরবি যাবে, সেদিন তোদের মুক্তি হবে, পিতার হাতে মরবি। ওগো সেদিন তোদের মুক্তি হবে, পিতার হাতে মরবি যাবে। সেদিন হতে মুক্তি হবে, পিতার হাতে নিতাই গৌর সীতানাথ ব্রহ্মাণ্ডে। তোদের মুক্তি হবে, পিতার হাতে মরবি যাবে। সেদিন তোদের মুক্তি হবে। শ্রদ্ধেয় বাবা ঠাকুর, ভক্তিমতী মায়েরা, যেদিন তোরা বাবার হাতে মরবি সেদিন উদ্ধার হবি। তাহলে কালনেমি হচ্ছে তাদের বাবা। কালনেমি যদি ছেলেগুলোকে মারে তাহলে এরা উদ্ধার হবে, কিন্তু কালনেমি মারা গেল আগে, কালনেমি মরে গেল। তাহলে বাবাই যদি আগে মরে গেল তাহলে বাবা ছেলেগুলোকে মারবে কি করে? এই তখন ছটা ছেলে ত্রাহিমাং ত্রাহিমাং করতে লাগলেন। ভগবান চিন্তা করলেন যে কালনেমির হাতে না মরলে এরা উদ্ধার হবে না, আর কালনেমি যেহেতু আগে মরে গেল, ওই কালনেমিকেই দাপর যুগে করে দিলেন, যার নাম হচ্ছে কংস। ওই কালনেমি হয়ে গেল কংস, আর ওই ছটা ছেলেকে একটা একটা করে দেবকীর গর্ভে পাঠাবে, আর কংস এদেরকে মারবে, আর মারলে এরা উদ্ধার হয়ে যাবে। কিন্তু ঘটনা এখানে কি ঘটলো? কালনেমির ছেলেগুলো একটা একটা করে দেবকীর গর্ভে জন্ম নিচ্ছে, আর কংস বলছে এদের কাউকে মারবো না, 8 নাম্বার ছেলেটাকেই মারবো। তাহলে এরা তো এ জন্মেও উদ্ধার হচ্ছে না। এই ভগবান তখন চিন্তা করলেন কি করা যায়। কংস যাতে 6টা ছেলেকে মারে তার ব্যবস্থা করতে হবে। তাহলে ব্যবস্থা কে করবে না? ডাকা হলো কাকে? দেবর্ষি নারদকে। ভগবানের মন হচ্ছে নারদ, তাই ভগবান ডাকলেন দেবর্ষি নারদকে। দেবর্ষি নারদ বললেন, বলো ঠাকুর কি করতে হবে? না এই ব্যাপার, তোমাকে কংস যাতে 6টা ছেলেকে মারে তার ব্যবস্থা করতে হবে। দেবর্ষি বললেন, আপনার কোনো চিন্তা নেই প্রভু, দেখছি আমি ব্যাপারটা কি করা যায়। এই নারদ মুনি ছুটতে ছুটতে আসছে। তিনি আসছেন আজকে কংসের রাজসভায়। নারদ মুনি ভগবানের নাম স্মরণ করতে করতে যাচ্ছে, আমরাও যাব একবার। বলো ভগবান কৃষ্ণচন্দ্র কি জয়, बोलो राधा रानी की जय, बोलिए भागवत महापुराण की जय। तू आना रे गोपाल, ओ मन लेने तू आना। गोपाल ओ मन लेने, ओ मन लेने, ओ मन लेने तू आना। तू आना रे गोपाल, मन ले ले तू आना। तू आना रे गोपाल, मन ले ले तू आना। हाथी ना लाना गोपाल, घोड़े ना लाना। 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 तू आना रे गोपाल, ओ मन लेने, ओ मन लेने, ओ मन लेने तू आना। तू आना रे गोपाल, मन ले ले तू आना। सोने ना लाना गोपाल, चांदी ना लाना। 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 तू आना रे गोपाल, ओ मन लेने तू आना। तू आना रे गोपाल, मन ले ले तू आना।
तू आना रे गोपाल मन ले ले तू आना तू आना रे गोपाल मन ले ले तू आना मन ले ले तू आना मन ले ले तू आना बोलो भगवान कृष्ण चंद्र की जय बोलो राधा रानी की जय যেসব মায়েরা চশমা পরে ঘুমোচ্ছেন তাদের কি জয় এখন ঘুমিয়ে ঘুমিয়ে কীর্তন শুনবেন সকালবেলায় বলবেন চৈতালিকে কি কীর্তন বললো কি মা ঘুমিয়ে শুনলে বোঝা যাবে কীর্তন কি ঘুমিয়ে শুনলে বোঝা যায় রাধে রাধে ও মা দেখুন কি হয়েছে একটা ছোট্ট ছেলে 10 বছর বয়স ক্লাস 5-এ পড়ে স্কুল ছুটি হয়েছে রান্নাঘরে এসে মাকে ডাকছে মা ও মা না আমার মুড খারাপ না আমি লুচি নিকুচি করেছি আমি খাবো না আমি খাবো না বলছি তো নাকি তোমার উপরে রাগ হচ্ছে আমার তুমি বুঝতে পারছো না সত্যি করে বলো তো মা সত্যি করে বলবে মিথ্যে কথা বলবে না বলো আমার বয়স কত বলো আমার বয়স কত 10 বছর আমার বয়স আর 10 বছর ধরে তুমি একটা কথা আমাকে লুকিয়ে রেখেছো তাহলে তুমি এতদিন কেন বলনি যে আমি আমার বাবার থেকে 1 মাসের বড় যেই বলেছে গালে একটা ঠাস করে চড় পাজি হত ছাড়া ছেলে তুই তোর বাপের থেকে 1 মাসের বড় কে তোকে বলেছে কে বলেছে বল ঠাকুমা বলেছে ঠাকুমা কি বলেছে বল ঠাকুমা বলেছে যে বাবা নাকি ঠাকুমার গর্ভ থেকে 10 মাসে হয়েছে আর আমি নাকি তোমার গর্ভ থেকে 9 মাসে হয়েছি তাহলে বাবা 10 মাসে আমি 9 মাসে মানে আমি 1 মাস আগে হয়েছি বাবা 1 মাস পরে হয়েছে ঘুমিয়ে শুনলে মা আপনার বাবা ছোট হবে আপনি বড় হবে तू आना रे गोपाल ओ मन लेने उलूध्वनि तू आना रे गोपाल मन ले ले तू आना तू आना रे गोपाल मन ले ले तू आना मन ले ले तू आना मन ले ले तू आना जय जय श्री राधेश्याम श्री राधेश्याम श्रद्धेय भक्तमंडली भक्तिमती माয়েরা ঘটনা কি ঘটলো এদিকে ওই যে ছোটা ছেলেকে ফিরিয়ে দিল দেবর্ষি নারদকে পাঠাচ্ছে নারদ মুনি এসে কংসের রাজসভায় দাঁড়িয়েছে নারায়ণ না কংস বললেন কি ব্যাপার সকাল সকাল আপনি আমার বাড়ি সকাল সকাল আমার বাড়ি কি 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 মনে করে নারদ মুনি সঙ্গে সঙ্গে মুখে হাত চাপা দিয়েছে চুপ 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 চিৎকার করবেন না আমি লুকিয়ে লুকিয়ে আসছি লুকিয়ে লুকিয়ে আসছেন কোথা থেকে আসছেন না মিটিং থেকে আসছি মিটিং থেকে বলে হ্যাঁ মিটিং হচ্ছে ওপরে ওপরে মিটিং হচ্ছে আপনাদের যেমন মাঝে মাঝে মহাজাতি সদনে হয় সেরকম ওপরে মিটিং হচ্ছে আর কি তা কি মিটিং হচ্ছে কার সাথে মিটিং হচ্ছে বলে দেবতার সঙ্গে ভগবান বিষ্ণুর মিটিং চলছে বলে মিটিংয়ের বিষয়বস্তু কি না বিষয়বস্তু হচ্ছে আপনাকে মারবার জন্য প্ল্যান হচ্ছে বলে আমাকে মারবার জন্য প্ল্যান তা আমাকে তো অনেক আগেই নিয়তি বলে দিয়েছে আমি 8ম সন্তান দেবকীর 8 নাম্বার ছেলের হাতে মরব নারদ মুনি বললেন আপনি খুব বোকা রাধে রাধে বললেন ওই 8 নাম্বার ছেলেটাই 1 নাম্বার ছেলে হয়ে দেবকীর গর্ভে জন্ম নিয়েছে যাকে আপনি ফিরিয়ে দিয়েছেন ওই 8 নাম্বার ছেলেটাই 1 নাম্বার হয়ে যাকে আপনি ফিরিয়ে দিয়েছেন মানলেন না ওই 1 নাম্বার ছেলেটা 8 নাম্বার হয়ে আপনাকে হত্যা করবে রাধে মাননীয় ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা কংস বললেন না 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 এটা কি করে হবে এ তো সরাসরি এ তো চিটিংবাজি হয়ে যাচ্ছে না দেবর্ষি নারদ বললেন দেখুন আপনি ভুল করছেন ভগবান আপনাদের সঙ্গে বারবার এই রকম চিটিংবাজি করে সমুদ্র মন্থন করে অমৃতের ভাণ্ডটা উঠল আর অমৃতের ভাণ্ডটা ছিনিয়ে নিলেন অসুরগণ তারা পান করবে এখন অসুর যখন অমৃতের ভাণ্ড কেড়ে নিল দেবতারা কাঁদতে কাঁদতে ভগবান বিষ্ণুর কাছে গেলেন ভগবান বিষ্ণু তখন তিনি অসুরদের কাছ থেকে অমৃতের ভাণ্ডটা আদায় করবার জন্য এক অপূর্ব সুন্দরী রমণী মোহিনী মূর্তি ধারণ করলেন আর মোহিনী মূর্তি ধারণ করে অসুরদের কাছে অমৃতের ভাণ্ডটা আনতে গেলেন
অসুরগণ অমৃত তখনও পান করেনি, সব কাড়াকাড়ি চলছে, আর তখনই ভগবান গিয়ে তাদের কাছে দাঁড়ালেন। অপূর্ব সুন্দরী নারী দেখেই অসুরগণ হাঁ করে তাকিয়ে আছে, এত সুন্দর দেখতে। ওমা, অসুরগণ বললেন, কে তুমি সুন্দরী? ভগবান মোহিনী বলে উঠলেন, আগে তোমরা বলো, এত চিৎকার হচ্ছে কেন বলো তো, এত চিৎকার কিসের? না দেখো না সুন্দরী, ওই দেবতা আর আমরা এই অমৃতের ভাণ্ডটা নিয়েই ঝামেলা হচ্ছে। ওরা বলছে আমরা খাবো, আর আমরা বলছি আমরা খাবো। তা ভগবান মোহিনী বললেন, ঠিক আছে, এক কাজ করো না, সবাই মিলে ভাগ করে খাও না, তাহলে তো ঝামেলা ফুরিয়ে যায়, সবাই মিলে খাও। তা অসুরগণ বললেন, ঠিক আছে সুন্দরী, তুমি যখন বলছো ভাগ করেই খাবো, সবাই মিলে ভাগ করে খাবো, কিন্তু ভাগটা করবে কে? এখন নদী নারী শৃঙ্গিধারী তিনে নাহি বিশ্বাস করি। কোনো নদীকে বিশ্বাস করা যাবে না, যেখানে সেখানে চোরাবালি থাকতে পারে। কোনো সিংগিধারীকে, সিং যাদের আছে, বিশ্বাস করা যাবে না, গুঁতো মারতে পারে। আর কোনো হরিবল নারীকে বিশ্বাস করা যাবে না, যখন তখন মানহানির কেস। কোনো নারীকে বিশ্বাস করা যাবে না, যদি করতে হয় একমাত্র আমাকে করতে পারে। আমি বলছি না মা, ভগবান মোহিনী বলছেন, যদি আমাকে বিশ্বাস করো তাহলে আমি ভাগ করে দেব। অসুরগণ বললেন, সুন্দরী তোমাকে আবার বিশ্বাস না করি, এই নাও অমৃতের ভাণ্ডটা ধরিয়ে দিয়েছে। এখন ভগবান কায়দা করে দেবতাদেরকে চোখে ইশারা করছে, বসে যাও। দেবতারাও বসে গেছে লম্বা লাইন দিয়ে, কিন্তু তারা সিস্টেম জানে। হাতটা ওপরে রেখেছে, মাথাটা নিচে রেখেছে। ভগবানের দিকে তাকালে মোহিত হয়ে যাবে, তাই মাথাটা নিচের দিকে, হাতটা ওপরের দিকে। আর দেবতারা সিস্টেম মেনে চলে, আর অসুর কোনো সিস্টেমে নেই, তারা হাতটা ওপরে আর হাঁ করে ওপরের দিকে তাকিয়ে আছে। এখন ভগবান কায়দা করে দেবতাদেরকে একটু একটু করে হাতে অমৃত দিতে যাবে। অসুরগণ বললেন, ওদেরকে আগে দেবে কেন? ভগবান বললেন, এই রে, এবার কি বলবো? বলে, আচ্ছা আসলে তোমরা জানো না, তোমরা খুব বোকা। আরে ওপরের জলটা তো পাতলা পাতলা জল, নিচে তো গাঢ় আছে, এদেরকে আগে দিয়ে দিই, তোমাদেরকে মোটা মোটা অমৃতটা দেবো। আরে কি বুদ্ধি, কি বুদ্ধি! এখন ভগবান সবার হাতে দেবতাদেরকে অমৃত দিয়েছে, আর যেখানে দেবতাদের লাইনটা শেষ, সেখানে অমৃতের ভাণ্ড খালি। এবার অসুরদের কাছে গিয়ে খালি ভাণ্ডটা নাড়া দিচ্ছে। এবার অসুরগণ কিছু বলবার আগেই ভগবান কাঁদতে শুরু করেছে। অসুরগণ বললেন, সুন্দরী তুমি কেন না, বলো বলো বলো, কি জন্য কাঁদছো? না অমৃতের ভাণ্ড খালি হয়ে গেছে, শেষ হয়ে গেছে, বুঝতে পারিনি কতটা করে দেব। না ঠিক আছে, কাঁদার দরকার নেই, আমরা অমৃত চাই না, আমরা তোমাকে চাই। ভগবান বললেন, এই রে, তাহলে ঠিক জায়গায় টোপটা দিয়েছি। তাহলে এক কাজ করো, আমাকে যখন তোমরা চাও সবাই চোখ বন্ধ করো, আমি এক একজনের কাছে যাব, কিন্তু চোখ বন্ধ করতে হবে। অসুরগণ চোখ বন্ধ করে আছে, ঘন্টার পর ঘন্টা সময় চলে যাচ্ছে। ভাবলেন কি ব্যাপার, এখনো আসছে না। একটু যেই চোখটা খুলে দেখছে, ভগবান পয়াকার। নারদ মুনি বললেন, তাহলে যাকে আপনারা বিশ্বাস করেছেন তিনি আপনাদের সঙ্গে এইরকম বারবার চিটিংবাজি করে। আপনি ওই 1 নাম্বার ছেলেটাকে ছেড়ে দিয়েছেন, ওটাই তো 8 নাম্বার হয়ে আপনাকে খুন করবে। নারদ মুনির কথা শুনে কংস বলে উঠলেন, ওরে কে আছিস, নারদের চরণ ধুইয়ে দে, আমাকে ইনি বাঁচানোর জন্য এসেছে। কোনো কথা না শুনে কংস ছুটে গেলেন কারাগারে। 1 নাম্বার ছেলেটাকে নয়, দেখতে দেখতে এভাবে 1, 2, 4, 5, 6 করে 6টা ছেলেকে পাথরে আছাড় দিয়ে মারলেন। বসুদেব দেবকী কারাগারে কাঁদছে, চোখের সামনে ছেলেগুলো, সেই নরম তুলতুলে মাংসপিণ্ডগুলো চারিদিকে ছড়িয়ে আছে, রক্তাক্ত কলেবর। বসুদেব দেবকী কাঁদছে আর ভগবানকে ডাকছে, তুমি যদি ভগবান ভক্তেরই প্রাণ, তবে কেন দুঃখ দাও, ওহে দয়াল, তবে কেন দুঃখ দাও। তুমি যদি ভগবান
তবে কেন দুঃখ দাও ও গো ভগবান তবে কেন দুঃখ দাও তুমি যে কামনা তুমি যে বাসনা সকলি তোমারি দান তুমি যে ভক্তেরি প্রাণ তুমি যদি ভক্তেরি প্রাণ তবে কেন দুঃখ দাও ও হে